সবগুলো আমি তোমাদেরকে লাস্ট কোনো একটা এই কার্ডেরই শেষে কোনো কোনো ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব। এখন রেসপিরেটরি চেইন পড়াচ্ছেন ডক্টর মাহবুবা, কিন্তু উনি শুরু করে দিয়েছেন। আজকে তোমাদের লেট আওয়ারে একটা টিউটোরিয়াল ক্লাস আছে না, সে প্র্যাকটিক্যাল ক্লাস যেটা বলে, হ্যাঁ, সে প্র্যাকটিক্যাল ক্লাসে তো প্র্যাকটিক্যাল পড়ানো হবে না, তাফিম ম্যাডাম সেটা নিবে, ডক্টর তাফিম নিবেন। তো সেই ক্লাসে তোমাদের রেসপিরেটরি চেইন পড়ানো হবে। আমি বলবো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড প্রেজেন্ট ইন দ্যাট ক্লাস, বিকজ রেসপিরেটরি চেইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর করে বুঝতে হবে। এবং আজকে আমি এখন যে ক্লাসটা নেব এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আই উইল স্টার্ট গ্লাইকোলাইসিস টুডে, and this is the mother reaction of biochemistry, glycolysis. আমি আগে থেকে ঘোষণা দিলাম যে গ্লাইকোলাইসিস আজকে পড়ানো হবে। যে গ্লাইকোলাইসিস বুঝবে না, সে এইচএমপি শান বুঝবে না, সে টিসিএ সাইকেল বুঝবে না, পরবর্তীতে কোনো সাইকেল তার মানে সে বুঝার তার জন্য ইয়ে হবে না। সে তো সুপার হতে পারে, হ্যাঁ সে সুপার স্টুডেন্ট হলে হতে পারে, বাট আমি বেসিক জিনিসটা আজকে পড়াবো গ্লাইকোলাইসিস। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। গ্লাইকোলাইসিসে কোনো মাফ নাই, গ্লাইকোলাইসিস না পারলে কোনো মাফ নাই। তুমি ইউরিয়া সাইকেল না পারলে মাফ আছে, হ্যাঁ, এইচএপি শান না পারলে মাফ আছে, বাট গ্লাইকোলাইসিস না পারলে মাফ নাই। তোমাদের ডাইজেস্ট কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রথম রিঅ্যাকশনটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে আমি তোমাদেরকে শুরু করছি কার্বোহাইড্রেট মেটাবলিজম, আর লাস্ট ক্লাসে হবে রেসপিরেটরি চেইন, এবং রেসপিরেটরি চেইনটা শেষ করবে তাফি ম্যাডাম। কিন্তু দেখো আমরা কিন্তু টপ আইটেমে আগায় যাচ্ছি, সো ভেরি ভেরি কনসিয়াস অ্যাবাউট ক্লিয়ারিং দ্য আইটেম। তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, সবাই মিলে খুব বেশি এই ব্যাপারটাতে সিরিয়াস থাকবে আশা করি। ঠিক আছে, তাহলে আমরা যখন কার্ডের মধ্যে যে মানে যে মেটাবলিজম তোমাদেরকে পড়ানো হবে, তোমরা দেখছো যে থার্ড আইটেম থেকে মেটাবলিজম প্রপার শুরু হচ্ছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, দেন লিপিড মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ঠিক আছে। এবং তোমরা যখন মেটাবলিজম পড়বা, তোমরা গত ক্লাসে ডক্টর মাহবুবা নিশ্চয়ই ডিসকাস করেছেন হোয়াট ইজ মেটাবলিজম, হোয়াট ইজ অ্যানাবলিজম, হোয়াট ইজ ক্যাটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে যখন গ্রসলি যে কোনো মেটাবলিক রিয়াকশন, হ্যাঁ, সেটা অ্যানাবলিক রিয়াকশন হতে পারে, ক্যাটাবলিক রিয়াকশন হতে পারে, হোয়াটএভার দ্য রিয়াকশন, সেটাকে আমরা একটা কমন টার্ম বলি, সেটা হচ্ছে মেটাবলিজম। হ্যাঁ, এই মেটাবলিজমকেই আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা ক্যাটাবলিজম। দ্যাট মিনস মেটাবলিজম এটা তো নাউন, তাই না, মেটাবলিক রিয়াকশন। মেটাবলিক রিয়াকশন যদি আমি বলি, একটা খাবার, একটা বায়োমলিকিউলস আফটার ডাইজেশন যখন সিম্পলিয়েস্ট ফর্মে কনভার্ট হয়, তখন সেটা অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন মানে হচ্ছে সেলের ভিতরে ঢোকা, দেন ব্লাডে ঢোকা। বাট মেটাবলিজমটা কিন্তু হচ্ছে সেলের ভিতরে, ঠিক আছে। ব্লাডে তো সে চলে যাচ্ছে, ব্লাডে যাওয়ার পরে তার কাজ কি? ব্লাডে যাওয়ার পরে হচ্ছে আমার যেখানে যে অর্গানে সে খাবারটার এন্ড প্রোডাক্ট দরকার আছে, সে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। ব্লাডে যাওয়ার উদ্দেশ্য কি? তুমি চিন্তা করে দেখো, আমাদের বডিতে একমাত্র মুভেবল কোনো জিনিস যদি থাকে সেটা হচ্ছে ব্লাড, তাই না, ফ্লুইড, তাই না। অর্গান সব কিন্তু সব জায়গায় ফিক্সড আছে। অর্গান কি মুভ করে? লাংস কি মাথায় চলে যায়? ব্রেন কি পেটে চলে আসে? কোনো কিছু হয় না, সব ফিক্স থাকে। একমাত্র আদান প্রদান করার ভায়াটা কি, মিডিয়াটা কি? সেটা হচ্ছে ব্লাড। আমি যদি চাই লাংসের কোনো উপাদান হার্ট যাতে সিএনএস এ যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, সেটার মিডিয়াটাকে ব্লাড, ব্লাড সেটা কনভে করে নিয়ে যায়, তাই তো। তো এই ব্লাডে যাওয়াটা এই জন্য জরুরি। অ্যাবজর্পশন আমরা তখনই কমপ্লিট করি যখন সেল থেকে ব্লাডে যাচ্ছে, বাট মেটাবলিজম কিন্তু হচ্ছে সেলের মধ্যে। যখনই আমার মেটাবলিজম দরকার, সাপোজ আই নিড এনার্জি, এই এনার্জির মেইন সোর্স কি? আমাদের শরীরে এনার্জির মেইন সোর্স হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, আমাদের এনার্জি দরকার। এখন ধরো আমার এনার্জি দরকার ব্রেইনে, আমি অনেক বেশি চিন্তা করছি, অনেক বেশি ব্রেনের কাজ করছি, আমার এখন দরকার গ্লুকোজ। এখন স্বাভাবিকভাবে আমার ব্রেন টিস্যু যেহেতু বেশি কাজ করছে, তাহলে তার এনার্জি বেশি দরকার, তার খাবার বেশি দরকার। এবং অলওয়েজ রিমেম্বার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ। কিন্তু আর কোনো কাজ, কোনো কিছু থেকে এটিপি নেয় না, শুধুমাত্র গ্লুকোজ থেকে সে এটিপি নেয়। তাহলে এই গ্লুকোজ তো আর তৈরি হচ্ছে না ব্রেইনে, তাই না। সেটা কোথায় তৈরি? সেটা ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে কোথায়? স্টমাকে হচ্ছে। অ্যাবজর্পশন হচ্ছে ইন্টেস্টিনাল সেলে। তাহলে সেই সেল থেকে ব্লাডে যাচ্ছে, ব্লাড তখন সেটা নিয়ে যাচ্ছে তোমার ব্রেন টিস্যুতে। ব্রেন টিস্যুতে যাওয়ার পরে সেটা তখন সেলের ভিতরে ঢুকবে, এগেইন সেলের ভিতরে ঢুকবে। ঢুকার পরে সেখানে মেটাবলিজম হবে। দ্যাট ইজ ওয়ান দ্য মেইন
মানে যেটা মেজর মেটাবলিক রিঅ্যাকশন সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে, গ্লুকোজ ব্রেকডাউন হয়ে এটিপি তৈরি হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা, বিকজ উই নিড এটিপি ফর দ্য performing different types of biological activities in our body. So ATP হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, এটিপি প্রোডাকশন, এবং গ্লাইকোলাইসিস ইজ দ্য মেজর মেটাবলিক রিঅ্যাকশন ফর দ্য প্রডিউসিং এটিপিস। ঠিক আছে, তাহলে এইটা এইভাবে আমরা চিন্তা করি। তাহলে এই যে সেলের ভিতরে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাও, মেটাবলিক রিঅ্যাকশনগুলো হচ্ছে কোথায়? অবভিয়াসলি সেলের ভিতরে, এবং অলমোস্ট অল সেলে গ্লাইকোলাইসিস হয়। সব সেলে এটিপি দরকার হয়, সব সেলই গ্লুকোজকে ফুয়েল হিসেবে ইউজ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা তোমরা মাথায় রাখবে। আমি কিন্তু দেখো পদে পদে সব ইনফরমেশন দিচ্ছি, প্রতিটা জিনিস তোমরা নোট করে রাখবা, প্রতিটা কথা নোট করে রাখবে, এবং এগুলা বেসিক কনসেপশন যদি তোমাদের থাকে ভাইভাতে তোমরা কখনো আটকাবা না, কখনো আটকাবা না। আর গ্লাইকোলাইসিসটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাটেন্ডেন্স আজকে অনেক কম কেন রে বাবা? মাত্র 88 জন। আমি তো সব সেভ করে রাখবো, অ্যাটেন্ডেন্স কিন্তু আমি সব সেভ করে রাখতেছি ওদের স্ক্রিনশট নিয়ে। ওকে, তাহলে শুরু করি। এবং রিমেম্বার, প্রত্যেকটা মেটাবলিজম যখন আমরা পড়াবো, কার্বোহাইড্রেট হোক, সেটা লিপিড হোক, প্রোটিন হোক, প্রথমে তোমাদের জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য মেটাবলিক রিঅ্যাকশন প্রেজেন্ট ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম, হোয়াট আর দ্য মেটাবলিক রিঅ্যাকশন প্রেজেন্ট ইন lipid metabolism, and whenever you answer this question you have to mention both the anabolic reaction and catabolic reaction. I think you know the difference between anabolic reaction and catabolic reaction, right? তোমরা জানো তো ডিফারেন্সটা? বুঝো? কে বলতে পারবে? তাসমিয়া, তাসমিয়া কবির বলতে পারবা? বলো তো, হোয়াট ইজ ক্যাটাবলিক রিঅ্যাকশন? গত ক্লাসে এটা ডক্টর মাহবুবা পড়িয়েছেন, আমাকে জানানো হয়েছে। হ্যাঁ তাসমিয়া বলো। ম্যাম একটু আবার বলে দিলে ভালো হতো ম্যাম, মানে ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ ক্যাটাবলিক রিঅ্যাকশন? সরি ম্যাম। আচ্ছা, অসুবিধা নেই। শোনো, আর আশিকুর রহমান, আশিকুর রহমান, ক্যান ইউ হিয়ার মি? আর ইউ দেয়ার? আশিকুর রহমান? Yes, ma'am. আচ্ছা, তুমি বলো তো অ্যানাবলিক রিঅ্যাকশন কাকে বলে? Sorry, ma'am. আচ্ছা, দ্যাট মিন্স পড়াশোনা করছো না। হ্যাঁ, কয়দিন ক্লাসে বলা হয়েছে, বেসিক শোনো, কিচ্ছু বলতে না পারো, শুধু এটা মনে করবা, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে বিল্ড আপ, সিনথেসিস সামথিং। অ্যানাবলিক রিঅ্যাকশনে কিছু তৈরি হয়, হ্যাঁ, লার্জ পার্টিকেল, স্মল পার্টিকেল থেকে। যে আজকে আমি কথাগুলো বললাম, নেক্সট ক্লাসে আমি আবার জিজ্ঞেস করব, তখন বলতে না পারলে কিন্তু এই ভার্চুয়ালি মাইট দিব। হ্যাঁ, তো শোনো, তাহলে বললাম যে অ্যানাবলিক রিঅ্যাকশন আর হচ্ছে ক্যাটাবলিক রিঅ্যাকশন। অ্যানাবলিক রিঅ্যাকশন মানে অলওয়েজ রিমেম্বার, অ্যানাবলিক রিঅ্যাকশন মিন্স যে সামথিং ইজ সিনথেসাইজ ইন দ্যাট রিঅ্যাকশন, কিছু গড়বে, কিছু তৈরি হবে, সেটা হচ্ছে অ্যানাবলিক রিঅ্যাকশন। আর ক্যাটাবলিক রিঅ্যাকশন মানে কিছু ভাঙবে, ভাঙবে, ব্রেকিং ডাউন সামথিং, দ্যাট ইজ লার্জ পার্টিকেল ব্রেকস ডাউন ইনটু small particle. These in that reaction, in those reaction are called ক্যাটাবলিক রিঅ্যাকশন। ঠিক আছে, মনে থাকবে, ক্যাটাবলিক রিঅ্যাকশনে বড় পার্টিকেল ভেঙে ছোট পার্টিকেলে কনভার্ট হবে, দ্যাট ইজ ব্রেক ডাউন হবে। আর অ্যানাবলিক রিঅ্যাকশনে কি হবে? ছোট পার্টিকেল থেকে বড় পার্টিকেল তৈরি হবে, দ্যাট ইজ সিনথেসিস হবে। সামথিং উইল বি সিনথেসাইজড ইন অ্যানাবলিক রিঅ্যাকশন। মনে থাকবে? সবার মনে থাকবে তো? ঋতু রয়, মনে থাকবে? Yes, ma'am. ওকে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এবং এই জিনিসটা মনে রাখবা যে ভাঙা কোনো, তোমরা লেগো খেলো, লেগো দিয়ে জিনিস বানাও, এখন বানাও নাকি ছোটবেলায় বানাতা? অনেকে কিন্তু এখনো বানায়। ছোটবেলায় বানাইছিলাম। এখন বানাও না? এখন কিন্তু ইয়ে পাওয়া যায়, বড়দের লেগো পাওয়া যায়, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা ছোট ছোট অনেক বিশাল জিনিস বানানো যায়। অনেকের এটা ইয়ে থাকে জানো, প্যাশন থাকে। আমি দেখছি একজন 50+ বয়স, সে লেগো খেলে এখনো। মেনলি এখানে কিন্তু তুমি বলতে পারো না যে তার মাথার সমস্যা, তার প্যাশন ওটা, তার ভালো লাগে, ভালো লাগতেই পারে, লাগতে পারে না? জি ম্যাম। আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওনার এক মামা, দেখি সে লেগো খেলতেছে। প্রথমে আমার একটু অদ্ভুত লাগছে, পরে চিন্তা করলাম না, সে খেলতেই পারে। এবং লেগোগুলো এত সুন্দর, তোমার মানে ইয়ে তৈরি করতেছে, বিশাল বড়, মানে মনে হচ্ছে যে আর্কিটেক্টরা যে ইয়ে বানায় না, মডেল বানায়, ওই টাইপের, খুব সুন্দর। তো লেগো যখন খেলছো, লেগো দিয়ে যখন কোনো একটা কিছু বানাইছো, সেটা ভাঙতে কোনো মজা লাগছে না? হ্যাঁ,
কোনো কষ্ট হয়েছে ভাঙতে? নো ম্যাম। দিলাম, একটা বাড়ি দিলাম, নাহলে একটা চাপ দিলাম, ভেঙে গেল, তাই না? সো এটিপি দরকার হয় না ক্যাটাবলিক রিঅ্যাকশনে। does catabolic reaction do not take or do not utilize any ATPs. মনে থাকবে, কোনো কষ্ট নাই, ক্যাটাবলিক রিঅ্যাকশনে ব্রেকডাউন হয় না, সেখানে কোনো এটিপি খরচ হয় না। বাট অ্যানাবলিক রিঅ্যাকশনে এটিপি দরকার হয়। অলওয়েজ অ্যানাবলিক রিঅ্যাকশন নিড এটিপিস। মনে থাকবে, কিছু বানাতে হলে আমাদের এফোর্ট দিতে হয়, তাই না? কিছু বানাতে হলে আমাদের কষ্ট করতে হয়, তাহলে সেখানে আমার এটিপি দরকার হবে, এনার্জি দরকার হবে। বাট ক্যাটাবলিক রিঅ্যাকশনে এটিপি দরকার হয় না, বাট ক্যাটাবলিক রিঅ্যাকশন এটিপি তৈরি করে, এটিপি প্রডিউস করে। এই যে পয়েন্টসগুলো বললাম, এই যে কথাগুলো বললাম, সবগুলো মনে থাকবে তো তোমাদের? আদিব, ma'am. মনে থাকবে? জি ম্যাম। ম্যাম আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মেটাবলিজম মানে হচ্ছে বোথ ক্যাটাবলিক রিঅ্যাকশন আর মেটাবলিক রিঅ্যাকশন। যখন আমরা বলি যে এনি কাইন্ড অফ হোয়াট এভার ইট ইজ ক্যাটাবলিক, হোয়াট এভার ইট ইজ দ্য অ্যানাবলিক রিঅ্যাকশন, তুমি কমন টার্মে বলতে পারো ইট রিঅ্যাকশন। ক্যাটাবলিক রিঅ্যাকশনস হচ্ছে সেগুলা যেখানে লার্জ পার্টিকেল ব্রেকস ডাউন ইনটু স্মল পার্টিকেল। দিস ইজ ব্রেকিং ডাউন রিঅ্যাকশন। হ্যাঁ, যে রিঅ্যাকশনগুলোতে বড় বড় পার্টিকেলগুলো ভেঙে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট হয়, সেটাকে বলা হচ্ছে ক্যাটাবলিক রিঅ্যাকশন। এবং যেহেতু আমরা জানি যে ভাঙতে কোনো কষ্ট হয় না, ভাঙতে কোনো এফোর্ট দেওয়া লাগে না, হ্যাঁ, সেই জন্য সেখানে এটিপি কখনো ইউজ হয় না, বাট এটিপি প্রোডাকশন হয়। উল্টা এটিপি প্রোডাকশন হয়, এটিপি কনজিউম হয় না, এটিপি ইউজ হয় না ক্যাটাবলিক রিঅ্যাকশনে। বাট ইন কেস অফ অ্যানাবলিক রিঅ্যাকশন, অ্যাজ দিস ইজ দ্য সিনথেটিক রিঅ্যাকশন, এখানে কিছু তৈরি হয়, স্মল পার্টিকেল থেকে লার্জ পার্টিকেল তৈরি হয়। তাহলে এখানে যদি কিছু তৈরি হতে হয়, তাহলে সেখানে এফোর্ট দেওয়া লাগবে আমার, সেই জন্য সেখানে এটিপি ইউজ হয়। ঠিক আছে? এই অ্যানাবলিক রিঅ্যাকশন এটিপি কনজিউম করে। মনে থাকবে? হুম, জি ম্যাম। ওকে, Yes, জি ম্যাম। ma'am. ওকে। এর মধ্যে আবার ধরো আমরা গ্রসলি একটা জায়গায় বলতেছি যে এটা একটা অ্যানাবলিক রিঅ্যাকশন, গ্রসলি একটা বলতেছি এটা একটা ক্যাটাবলিক রিঅ্যাকশন। বাট কিছু কিছু স্টেপে আবার এটিপি তৈরি হয়। বাট এটিপি তৈরি হয়, ধরো ধরো কিছু কিছু স্টেপে এটিপি তৈরি হয়, কিছু কিছু স্টেপে এটিপি কনজিউমড হয়। হ্যাঁ, যদিও এটা অ্যানাবলিক রিঅ্যাকশন বলছি, ক্যাটাবলিক রিঅ্যাকশন বলছি, একটু 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 কনসেন্ট্রেশন দাও। এই যে কথাগুলো বলছি, এটা যদি তোমরা একদম বেসিকে মানে তোমাদের ক্লিয়ার থাকে না, নেক্সট টাইম তোমাদের কোনো রিয়াকশন বুঝতে একদম কষ্ট হবে না, গ্যারান্টিড। তাহলে একটু কনসেন্ট্রেশন দাও। যে আমি ধরো আমি বলতেছি গ্লাইকোলাইসিস একটা ক্যাটাবলিক রিয়াকশন, ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে একটা ক্যাটাবলিক রিয়াকশন, এবং এই গ্লাইকোলাইসিসে মাল্টিপল 6টা মিনিমাম 6-7টা স্টেপ আছে। হ্যাঁ, রিঅ্যাকশন দেখো না, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো। রিঅ্যাকশন পড়ছো তো কেমিস্ট্রিতে, একটা থেকে একটা, একটা থেকে একটা তৈরি হচ্ছে, এবং একটা লাস্টলি একটা জিনিস তৈরি হয়, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট। শহীদ আহমেদ, কিছু বলতে চাও, বলো। Ma'am, please English. আচ্ছা, তাহলে আমি ইংলিশ বেঙ্গলি দুইটাতেই বলছি। আচ্ছা শোনো, আহ, সেটা হচ্ছে কি জানো, কোথায় ছিলাম, কারণ হচ্ছে যে যারা বেঙ্গলি স্টুডেন্ট তাদের আবার বাংলায় বোঝালে ইজি হয়, বুঝতে পারছো? It will be easy for the Bengali student to discuss in Bengali. আচ্ছা, ওকে। সো কোথায় ছিলাম আমি? আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Whenever we say any reaction grossly, that is, it is anabolic reaction or catabolic reaction, such as for an example, we can say glycolysis is is a catabolic reaction. ঠিক আছে? Glycolysis is a catabolic reaction, but there are some steps in the glycolysis in which ATPs are consumed. কিছু স্টেপ আছে যেখানে এটিপি কনজিউম হয়। আবার ইন কেস অফ অ্যানাবলিক রিঅ্যাকশন, সামটাইমস সাম এটিপিস আর প্রোডিউস, হ্যাঁ, কিছু কিছু স্টেপে, ঠিক আছে, মনে রাখবা। বাট অ্যাট দ্য এন্ড অর নেট যখন হিসাব করবা, whenever you calculate the net ATP production or consumption, then in case of anabolic reaction there will be production of ATPs, production of ATPs, and in case of catabolic reaction, net ATPs are utilized. ঠিক আছে? Suppose I will give you an example. Suppose glycolysis is an catabolic reaction. I have already said that in case of catabolic reaction, ATPs are produced. So you will see in glycolysis 2 steps
there are two steps in which ATPs are consumed. Okay, but at the end of the glycolysis, end of the whole reaction, the result is net ATP production. যেহেতু এটা বলেছিলাম যে catabolic reaction, so obviously there will be production of ATPs occur. Okay, so net যদিও দেখবা যে এখানে দুইটা স্টেপে ATP consumed হবে, but নেটে মানে একদম লাস্ট অফ দ্য রিয়াকশনে it will show that it will give you some ATPs. Net production of ATPs will occur at the end of the reaction. বোঝাতে পারছি? সাগর বুঝতে পারছো? শাহিদ বুঝতে পারছো? You ম্যাম understand? ma'am, আরেকবার yes, ma'am. বলবেন একটু প্লিজ? Yes, ma'am. আচ্ছা, তাহলে আরেকবার বলছি, সেটা হচ্ছে যে in case of catabolic reaction, in case of anabolic reaction, we have already discussed about catabolic reaction, that in case of catabolic reaction there will be always production of ATPs, and in case of anabolic reaction there will be utilization of ATPs. But in case of anabolic, both anabolic and catabolic reaction, there will be some steps, because reactions are nothing but arrangement of some steps, তাই না? chemical conversion of some substrate to product, তাই না? একটা রিঅ্যাকশনের মধ্যে কি থাকে, অনেকগুলো স্টেপ থাকে না? এই যে ধরো, এই যে এখানে দেখাচ্ছি, এই যে this is the steps of glycolysis. See, this is the steps of glycolysis. So there will be bunch of reaction, there will be bunch of steps, such as this is one step, that glucose is converting into the glucose 6-phosphate. This is then step 1, and in second step glucose 6-phosphate converts into fructose 6-phosphate. So there is a bunch of collection in steps in a reaction. So we can say this is the totally, এটাকে আমরা যদি বলি, what is this the reaction? It is glycolysis. But glycolysis consists of 6 steps, right? Some steps utilize ATPs, some steps produce ATPs, but as it is the catabolic reaction, at the end of the Yes, ma'am. reaction it will produce ATPs, তাই না? এটাই আমি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা ক্যাটাবলিক রিঅ্যাকশন, এই প্লাস মাইনাস করবে, কিছু এটিপি ইউজ হবে, কিছু এটিপি কনজিউম হবে, কিছু এটিপি তৈরি হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লাস মাইনাস করে it will give you ATPs, because it is a catabolic reaction, it will produce ATPs, right? আবার হচ্ছে same as anabolic reaction, there will be some steps which can utilize the ATPs, and some steps which will produce ATPs, but at the end of the reaction it will consume ATPs. Ultimately the result plus minus করলে দেখবা যে ATP খরচই হয়েছে in case of anabolic reaction. But as glycolysis is a catabolic reaction, এটারও plus minus করে কি পাবা, উল্টা ATP produce হবে। হ্যাঁ, after the doing the mathematics, plus minus ATPs, some utilization and some production of ATPs, at the end of the reaction it will give you ATPs, because it is catabolic reaction, and we know that catabolic reaction always produce ATPs. ঠিক আছে, মনে থাকবে? এখন বুঝতে পারছো? ইরাম Yes, ma'am. মুমতাহিনা, না কি নাম তোমার? ইরাম মুমতাহিনা, ম্যাম ইরাম মুমতাহিনা। হ্যাঁ, বুঝতে পারছো? Now you are Yes, clear? ma'am. Okay, Yes, ma'am. okay, Yes, ma'am. ঠিক আছে, এখন আমি শুরু করছি গ্লাইকোলাইসিস। তাহলে প্রথমে আমরা যখনই স্টার্ট করব, what is carbohydrate metabolism, what are the reaction present in carbohydrate metabolism, whenever you are asked this question, then you have to answer, that is, there are anabolic pathways and catabolic pathways in carbohydrate metabolism. What are the anabolic pathways? You have to mention these are glycogenesis. দেখো, নামের মধ্যে genesis means synthesis, always remember genesis means synthesis, lysis means breakdown. Genesis means synthesis, lysis মানে breakdown. So what are the anabolic pathways? Glycogenesis. We have already said that anabolic pathways means synthesis of some large particle from small particles. So glycogenesis, it means glycogen is synthesized from glucose. We know that glucose can be stored in our body, right? We already know that glucose can be stored in our body. And which is the storage form of glucose? This is glycogen, and it can be stored in two organ. One is muscle and another is liver. So when it's stored in liver, the glycogen is called liver glycogen, and when it is stored in muscle, it is called muscle glycogen. So synthesis of glycogen from glucose is called glycogenesis. Okay, now gluconeogenesis.
This is also a synthetic process as it is in the anabolic pathway. Gluconeogenesis means synthesis of glucose from non-carbohydrate source. That means তোমরা পড়বা whenever you will go through the topic gluconeogenesis, it will be more clear to you, but just know that when glucose is synthesized from non-carbohydrate source, it is called gluconeogenesis. ঠিক আছে? That means we know obviously glucose থেকে যখন গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তো গ্লুকোজ তৈরি হতে পারে না। গ্লুকোজ is also can produce from glycogen after breaking down of glycogen, তাই না? গ্লাইকোজেন তো একটা লার্জ মলিকুল, যখন গ্লাইকোজেনটা ভেঙে যায় তখন সেটা গ্লুকোজে কনভার্ট হয় না। সো গ্লুকোজ তো আসতেই পারে। গ্লুকোজ, it is obvious that glucose may come from glycogen, but when glucose can be synthesized from non-carbohydrate source, then it is called gluconeogenesis. And that is uronic acid pathway. Uronic acid pathway is always also a pathway which is not concerned. এটা আমরা পড়াই, মাঝে মাঝে পড়াই, but now in online class আমরা মনে হয় না, we will not discuss uronic acid pathway, but you have to mention this pathway in anabolic reaction. Okay, uronic acid pathway. In this reaction, uronic acid is produced. So uronic acid pathway, and now these are the anabolic pathway ছিল। এখন হচ্ছে আমরা কি বলবো, now we will say the catabolic pathway. Catabolic pathway, the first one, the very important one is glycolysis. Glycolysis is nothing but breaking down of glucose, and we know that catabolic pathway te ki hocche, there will be production of ATPs. So glycolysis te ATP production hocche. So glycolysis, in this reaction, glucose breaks down or oxidation of glucose occurs, and glucose convert into pyruvate or lactate. Always remember, you have to say pyruvate or lactate. Never pyruvate and lactate combined, it never produced in glycolysis. Either it will produce pyruvate or lactate. And which situation pyruvate is produced and which situation lactate is produced, I will discuss it later. Okay, so glycolysis, now glycogenolysis. It is also a breakdown procedure, a breakdown or catabolic pathway, because glycogenolysis is nothing but it is the process by which it is the metabolic pathway in which glucose is produced by the breaking down of glycogen. We know that glycogen can be stored in our body. Store মানুষ কেন করে? Why we store something? কেন করি? So that we can use this in the time of need, তাই না? তাহলে আমরা যে টাকা জমাই কেন? যখন আমাদের দরকার হবে তখন যেন আমরা টাকাটা ইউজ করতে পারি। So this is the main aim for storing of glucose in the form of glycogen in our body, because when we need glucose, when we starve, when we fast, we do not take any food, but we need energy. We need glucose as well in our body for the maintenance of different function in our body. So in that case, whenever we are not taking any food, that we are fasting or we are starving, then this glycogen, that is the storage form of glucose, breaks down in the form of glucose, and it helps for the production of ATPs. It gives the energy then. So the process by which glycogen breaks down into glucose, it is called glycogenolysis. Remember? ঠিক আছে। And another is HMP shunt. HMP shunt টা কি? সেটা হচ্ছে it is the alternative pathway of the glycolysis. প্রত্যেকটা পাথওয়ে তোমাদের পড়ানো হবে, যখন যেটা পড়বা তখন সেটা ডিটেইলস জানানো হবে। আপাতত তোমরা নামগুলা মনে রাখো এবং ধরনটা মনে রাখো। এটা হচ্ছে HMP shunt is nothing but the shunt that is bypass, একটা বাইপাস রিঅ্যাকশন, শর্ট ফর্ম। আমরা বলি না শর্টকাট রাস্তা যাই না আমরা, এটা HMP shunt হচ্ছে সেরকম একটা বাইপাস, একটা রিঅ্যাকশন। গ্লাইকোলাইসিস থেকেই একটা শান্ট হয়ে যায়, একটা বাইপাস, একটা রিঅ্যাকশন শুরু হয়, সেটাকে বলা হচ্ছে HMP shunt. And the last one is oxidation of pyruvate to acetyl-CoA. Whenever the pyruvate produced from the glucose at the end of the glycolytic pathway, this pyruvate converts into acetyl-CoA, and this is also a catabolic reaction. কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, কনসেন্ট্রেশন না দিলে কঠিন মনে হবে। ফারহানা মিভ, কি মনে হচ্ছে, কঠিন নাকি সোজা? ফারহানা, ক্যান ইউ হিয়ার মি? তোমার কিন্তু স্পিকার অন করা আছে। ফারহানা মিভ, তোমার স্পিকার অন করে চলে গেছে নাকি?
তাজরিয়ান, তাজরিয়ান, ফারহানা মিভ, তার মানে তুমি নাই। ফারহানা মিভ নাই, কিন্তু তুমি ইয়ে করে রাখছো, কানেক্ট করে রাখছো। তোমাকে আমি কল দিচ্ছি, তুমি কথা বলতেছো না। ফারহানা অ্যাবসেন্ট। ফারহানা মিভ, রোল নাম্বার কত? ও কি তোমাদের স্টুডেন্ট নাকি? জি ম্যাম, Yes, আমাদের ma'am. আমাদের Yes, ma'am. ব্যাচের, আচ্ছা ওকে। ফারহানা মিভ, আমি দেখবো কত রোল, কত রোল ওর? হ্যাঁ, কত রোল জানো না? আমি তো বের করতেই পারবো, তারপর শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। Ma'am, 98 or 97 হবে। ম্যাম 97, ম্যাম 97। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেবি শি ইজ নট দেয়ার, বাট সামওয়ান দেয়ার, কারণ বলার পর সে স্পিকার অফ করছে। আচ্ছা, অক্সিডেশন অফ পাইরুভেট অফ অ্যাসিটাইল কোয়ে, লাস্ট হচ্ছে অ্যাম্ফিবোলিক পাথওয়ে। দিস ইজ এ স্পেশাল টাইপ অফ পাথওয়ে, এটা আর কোথাও পাবা না কোনো। আচ্ছা, কয়টা বাজে? সময় তো কম বাবারে। খুব দ্রুত পড়ানো যায় না, বিকজ অনলাইনে বুঝতে এমনি কষ্ট হয়, আরো বলতেও কষ্ট হয় কন্টিনিউয়াসলি বলা, কিন্তু তোমাদের বুঝাইতে হলে একটু সময় নিয়ে বলতে হবে। আর গ্লাইকোলাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর সময় নিয়ে বলতে হবে। আজকে দেখি কতটুকু পারি। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ অ্যাম্ফিবোলিক পাথওয়ে। এই অ্যাম্ফিবোলিক পাথওয়ে তোমরা আর কোথাও পাবা না, লিপিডেও পাবা না, প্রোটিনও পাবা না, শুধুমাত্র কার্বোহাইড্রেট মেটাবলিজম এটা পাবা। এবং দিস অ্যাম্ফিবোলিক পাথওয়ে মিনস the pathways which has the criteria both anabolism and catabolism. এই অ্যাম্ফিবোলিক পাথওয়ে যেটার মধ্যে ক্যাটাবলিক এন্ড অ্যানাবলিক Ma'am, is দুইটা this ক্রাইটেরিয়া another থাকবে, হ্যাঁ, pathway? তাকে It's a বলা part of হচ্ছে catabolic reaction. অ্যাম্ফিবোলিক পাথওয়ে। Okay, and this is special one which is called TCA cycle. TCA cycle কে বলা হচ্ছে অ্যাম্ফিবোলিক পাথওয়ে। আমরা অ্যাটিপিক্যাল কোশ্চেন করলে বলি না বেশি বেশি, কিন্তু আমরা জিজ্ঞেস করি যেটা ম্যাম, ধরো এটা যেটা কি ইউজুয়াল। Ma'am, excuse me, ma'am. অ্যাম্ফিপ্যাথিক লিপিডের মতো, যেটার মধ্যে হচ্ছে গিয়ে দোনো ধরনের থাকবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্ফি কথাটার মানে কি জানো? অ্যাম্ফি অ্যাম্ফি কথাটার মানেই হচ্ছে দ্বিচারী, হ্যাঁ, ক্যারেক্টারলেস আর কি। দুই দিকে, একদিকেও নাই ওইদিকেও নাই, দুই দিকেই আছে, সেটা হচ্ছে অ্যাম্ফি। সেটা আমরা যখন বলি না অ্যাম্ফিপ্যাথিক, অ্যাম্ফিপ্যাথিক কি বলছিলাম, যে যার হচ্ছে লাইপোফিলিক হাইড্রোফিলিক দুইটা ক্যারেক্টারই থাকে, তাদেরকে অ্যাম্ফিপ্যাথিক বলছিলাম না আমরা? জি ম্যাম। ঠিক সেরকম অ্যাম্ফিবোলিক পাথওয়েকেও আমরা সেটাই বলি, যার ক্যাটাবলিক রিঅ্যাকশনের ক্রাইটেরিয়াও সে ফেস করে, সে অ্যানাবলিক রিঅ্যাকশনের ক্রাইটেরিয়াও সে ফিল করে। হ্যাঁ, মানে the pathway which has the criteria or which has the quality of both catabolic and anabolic reaction are called amphibolic pathway. Whenever you will go through the TCA cycle, you will see that some TCA cycle has definitely a catabolic reaction. এটাকে আমরা catabolic reaction ও বলতে পারি, because it has some criteria which can fulfill the criteria of a catabolic reaction, and it has also some criteria which can be which can show that it is an anabolic reaction. So TCA cycle has both the quality of an anabolic reaction and catabolic reaction, so it is called amphibolic pathway. মনে থাকবে, যখন TCA cycle পড়াবো তখন দেখবা, ঠিক আছে? জি ম্যাম। ওকে ওকে, নাও তোমাদের এখন একটুখানি পড়াই দিই। যে কোনো জিনিস তোমরা অ্যামাইনো অ্যাসিড পুল পাবা, গ্লুকোজ পুল পাবা, ইট ইজ নাথিং বাট দ্য কমপ্লিট অ্যামাউন্ট অর দ্য টোটাল অ্যামাউন্ট অফ, তার মানে হচ্ছে ওই অ্যামাউন্টটা, ওই জিনিসটা টোটাল এক্সট্রা সেলুলার ফ্লুইডে কতটুকু আছে সেটাকে আমরা বলছি পুল। যদি আমরা বলি গ্লুকোজ পুল, দ্যাট মিনস প্রেজেন্স অফ গ্লুকোজ, টোটাল অ্যামাউন্ট অফ গ্লুকোজ প্রেজেন্ট ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইট ইজ কল্ড গ্লুকোজ পুল। এবং অলওয়েজ রিমেম্বার দিস পুল মিনস প্রেজেন্স অফ দ্যাট বায়োমলিকিউলস ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, এবং সেখানে কিন্তু অলওয়েজ আদান প্রদান আছে, আদান প্রদান। আমরা যখন ধরো ফিল্টার, সবার বাসায় তো ফিল্টার আছে না, ওয়াটার ফিল্টার আছে না? ফিল্টার আছে তো, ওয়াটার জি ফিল্টার ম্যাম। দেখছো না, যখন পানি ভরতে হয় তারপর আবার ফিল্টার হয়ে একটা জায়গায় জমা থাকে, তারপর সেখান থেকে আবার আমরা পানি নেই, পানি নিয়ে সেটা খাই, তাই না? ফিল্টারের কাজ তো এই। তাহলে কিন্তু পানি আমাকে দিতে হয়, দ্যাট মিনস পুলেও সেটা হয়, পুলেও কিন্তু সেটা হচ্ছে যে এই বিভিন্ন সোর্স থেকে গ্লুকোজ এসে পুলে জমা হচ্ছে, আবার যখন দরকার হচ্ছে শরীরে তখন ওই পুল থেকেই গ্লুকোজ তুলে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় এটা ইউটিলাইজ হচ্ছে। এবং অলওয়েজ রিমেম্বার, ব্লাড কিন্তু extracellular fluid, blood is the part, plasma is the part of extracellular fluid, so we can say that
when the glucose present in extracellular fluid, it can move through the blood in the different parts of our body যখনই দরকার হচ্ছে, তাহলে extracellular fluid থেকে গ্লুকোজটা ইউটিলাইজেশনের জন্য ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আবার যখন আমরা খাবার খাচ্ছি, তখন সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা আবার সেই ব্লাডের মাধ্যমে ইসিএফ এসে থাকছে, ইসিএফ এ পৌঁছাচ্ছে। ঠিক আছে? So it is the total amount of glucose present in ECF. It can be এটা ইয়েতে আসে তোমাদের written question. It can come in the written question as a short note, glucose pool. It is the total amount of glucose present in extracellular fluid. তবে আজ পর্যন্ত আসে নাই, তোমরা যদি ফরচুনেট ব্যাচ হও আসতে পারে। Blood glucose concentration ranges from, এটা হচ্ছে normal blood glucose level, এবং always remember whenever you are asked what is the level, blood glucose level, because it will এটা হচ্ছে আর কিছুই না, it's nothing, but you have to say that it is the plasma level. Okay, plasma level, a normal plasma level of, if you are asked what is the normal blood glucose level, what is the normal blood creatinine levels, plasma creatinine or serum creatinine or blood urea, according to the investigation it will carry different types of name, but always remember concentration of any biomolecules, it means the concentration of that biomolecules in plasma concentration, আর কোথাও কিন্তু জিজ্ঞেস করা হয় না। তাহলে নরমাল ব্লাড গ্লুকোজ এটা হচ্ছে। করার জন্য একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, এইখানে যে স্লাইডের মধ্যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনের যে রেঞ্জটা দেওয়া, ওইটা 4.5 এর থেকে 5.5, আর আমাদের এবিসি তে 3.5 থেকে 5.5, তাহলে ম্যাম কোনটা মানে আমরা পড়বো? কোনো সমস্যা নাই, যেটা তুমি নাও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আর একটা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনালি বলা যায়। ঠিক আছে, আমরা এইসব ব্যাপারে খুবই ফ্লেক্সিবল, বায়োকেমিস্ট্রি সব টিচার, আমরা কখনো এটা নিয়ে খুব ঝামেলা করি না। ইউ ক্যান সে 4.5 to 5.5, ইটস ওকে। 3.5 থেকেও বলতে পারো, তবে তোমরা 3.5 থেকে বলো, অসুবিধা নাই। 3.5 থেকে বলো, কোনো প্রবলেম নাই। 3.5 থেকে 5.5 বলো, অসুবিধা নেই। আবার 4.5 থেকে বলতে পারো, বাট 3.5 বা 2 এর নিচে গেলে সেটা নরমাল হবে না। 2 এর নিচে গেলে সেটা নরমাল হবে না। রেঞ্জে 1, 2, 0.5, 1 চেঞ্জ হতেই পারে, উই উইল অ্যাকসেপ্ট, এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, তোমরা 3.5 থেকে 5. ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে you can say 3.5 to 5.5 or 4.5 to 5.5, everything is okay, no problem. তবে 2 এর কম বলবা না। হ্যাঁ, যদি বলো 1.5 থেকে 5.5, it will not accept it, তখন সেটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, 10 to 20% of glucose from glucose pool is oxidized in HMP shunt, and oxidized মানে utilize হচ্ছে। তাহলে 10 to 20% glucose from glucose pool is used in HMP, used for the synthesis of glycoprotein, glycolipid, mucopolysaccharide. We know that glycoprotein, glycolipid, mucopolysaccharide are the polysaccharide, তাই না? এখানে গ্লুকোজটা বিভিন্ন ধরনের কমপ্লেক্স অন্যান্য বায়োমলিকুলসের সাথে একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল তৈরি করছে, দ্যাট ইজ গ্লাইকোপ্রোটিন। Whenever glucose combined with protein, it is called glycoprotein. When it combines with lipid, it is called glycolipid, and some mucopolysaccharide is the polysaccharides. It is the complex, sometimes it produce heparin, অনেক ধরনের আমরা মিউকোপলিস্যাকারাইডের এক্সাম্পল পড়েছিলাম। তো সেখানে অনেক রকমের different types of biomolecules present other than glucose। ঠিক আছে, so it is this is that only the example, যে 10 to 20% glucose is utilized for the HMP shunt. We know that in HMP shunt there is very important product is produced which is called ribose sugar. এটা মনে রাখো, HMP shunt এ রাইবোজ সুগার তৈরি হয়, which is very very important and which is the main raw material for the synthesis of DNA.
ডিএনএ আরএনএ যখন পড়বা দেখবা যে রাইবোজ সুগার is the most important raw material for the synthesis of the DNA, and this ribose sugar produced in HMP shunt, and without glucose HMP shunt cannot run because HMP shunte glucose টা raw material একটার সাথে একটা কানেক্টেড গ্লুকোজ থেকে HMP shunt তৈরি হচ্ছে রাইবোজ is later utilized for the synthesis of DNA. Okay. Acha, there is another name of glycolysis which is called Emden-Meyerhof pathway. Okay, so you can be asked what is Emden-Meyerhof pathway, then you should not confuse because you have already know that is glycolysis ke amra ki boli Emden-Meyerhof pathway boli. So what is the definition of glycolysis? Oxidation of glucose to pyruvate in presence of oxygen or lactate in absence of oxygen is called glycolysis. মনে থাকবে, when the glycolysis occurs in presence of oxygen the product is pyruvate, and when glycolysis occurs in absence of oxygen the product is lactate. You can say also in this manner, that is oxidation of glucose to pyruvate or lactate, it is called glycolysis. তখন তোমাকে জিজ্ঞেস করবে, then your teacher will ask when pyruvate produce and when lactate is produced, then you will answer that pyruvate is produced in presence of oxygen and lactate is produced in absence of oxygen. তাহলে glycolysis is the pathway which can run with oxygen or without oxygen. When glycolysis pathway occurs in presence of oxygen it produces pyruvate. When glycolysis occurs in absence of oxygen it produces lactate. মনে থাকবে? তাহলে আর গ্লাইকোলাইসিস কয় ধরনের হতে পারে? অ্যারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, দুই ধরনের হতে পারে। যখন প্রেজেন্স অক্সিজেন থাকবে, when there is presence of oxygen it is called aerobic pathway, when there is absence of oxygen it is called anaerobic pathway. দেখছো আজকে গ্লাইকোলাইসিস প্রপার শুরু করতেই পারলাম না। আচ্ছা, আর প্রত্যেকটা রিঅ্যাকশনের আগে তোমাদের এবিসিতেই আছে, এই যে এটা আছে না, এই যে কি বলে এটাকে, স্যালিয়েন্ট ফিচার, তাই না? এটা আছে না, বইটা আছে কাছাকাছি, স্যালিয়েন্ট ফিচার। দ্যাট ইজ সাবস্ট্রেট কি? এই শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রিঅ্যাকশনের আগে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে স্যালিয়েন্ট ফিচার বলে একটা কথা আছে। হ্যাঁ, there will be salient feature. It's nothing but composed of 5 points, and you have to mention all 5 points whenever you will go through or you will write the answer in your answer script in examination. You have to mention these 5 points. হ্যাঁ, whenever you start any reaction. যখন তুমি অ্যান্সার দিতে যাবা, কোনো রিঅ্যাকশন সম্বন্ধে কথা বলতে যাবা, ধরো তোমাদের যদি আসে write down the steps of glycolysis, at first you have to mention the salient feature, and salient features consists of 5 points, that is substrate, product, site, compartment and nature. Substrate means the raw materials from which the reaction is started. তাহলে প্রথমে সাবস্ট্রেট আমরা বলছি যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে the raw material is glucose. প্রথমে আমরা বলি যে ধরো আমরা যখন কি বলবো পেপার তৈরি করি তখন র ম্যাটেরিয়াল কি হয়? ওই যে কাঠের মন্ড বলে না, কাঠের গুঁড়া, দিস ইজ দ্য র ম্যাটেরিয়াল। ওই কাঠের গুঁড়াটা হচ্ছে র ম্যাটেরিয়াল, দিস ইজ সাবস্ট্রেট, অ্যান্ড দেন উই উইল প্রডিউস ফ্রম দিস র ম্যাটেরিয়াল উই উইল প্রডিউস পেপার। সো পেপার ইজ দ্য প্রোডাক্ট। প্রত্যেকটা রিঅ্যাকশনের শুরু আছে, শেষ আছে। শুরুতে যে প্রোডাক্ট যে জিনিসটা যাচ্ছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট, at the end of the reaction that we obtain it is called product. So substrate is glucose and product, it is different. I have already said to you that in glycolysis there will be 2 products, but you have to mention not and by using and. Okay, তোমরা কিন্তু খবরদার বলবা না oxidation of glucose and production of pyruvate and lactate, because always remember pyruvate and lactate cannot be produced at a time, either it will be pyruvate or lactate, তাই না? আমরা বলেছি না when the glycolysis occurs in presence of oxygen it will produce pyruvate, কাজে একসাথে কিন্তু দুইটা তৈরি হয় না। So never use the term and, you have to use the term or, pyruvate or lactate, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কি পাবো? pyruvate in aerobic condition, lactate in anaerobic condition. What is the site? Site means which cells, cells in the organ, specific organ cells.
আমরা জানি যে গ্লাইকোলাইসিস ক্যান বি অকার ইন অলমোস্ট অল সেলস ইন আওয়ার বডি, সব সেল, সেটা লিভার সেলে হতে পারে, মাসল সেলে হতে পারে, কিডনি সেলে হতে পারে, ব্রেন সেলে হতে পারে, হোয়াট এভার দ্য সেল ইজ ইট, but in our body all cells are involved in the glycolytic pathway. Then compartment, either it is in mitochondria, either it is in nucleus or cytoplasm, you have to mention it, it is called compartment. So you have to, we know that glycolysis occurs in cytoplasm. Some metabolic pathway occurs in mitochondria such as beta oxidation of fatty acid, হ্যাঁ, তারপরে কিছু আছে তোমার কোথায় দাঁড়াও, কোথায় 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 আরেকটা হচ্ছে তোমার ইউরিয়া সাইকেল, যেটা হচ্ছে বোথ কম্পার্টমেন্টে হয়, পাবা সেটা। যাই হোক, পরবর্তীতে তোমরা আসবা আরো। হ্যাঁ, তোমাদের একটা কোশ্চেনও আছে, হোয়াট আর দ্য পাথওয়ে occurs in mitochondria, what are the pathways occurs in cytoplasm, you have to remember those. So compartment যদি বলি সেটা হচ্ছে সাইটোপ্লাজমে হচ্ছে। Nature, what is the nature of this pathway? Either it is catabolic or anabolic. We already know that glycolysis, as it consists the term, the suffix lysis, that is breakdown, so it is called catabolic pathway, right? Now the ATP calculation. ATP calculation আমি তোমাদেরকে কি বলছিলাম Catabolic. যে as this is the catabolic reaction, so net ATP production, that is ATP will produce, that means it is the catabolic pathway, so at the end of the reaction we will obtain ATPs. So in case of ATP production ta dekho, in case of aerobic condition there are 4 ATP in substrate level. You have already know that in any kind of reaction there will be 2 ways of ATP production. One is substrate level and another is respiratory chain level. Substrate means যখন reaction এ directly ATP তৈরি হয়, when ATPs are produced directly in the reaction it is called substrate level, and when reduced coenzyme are produced and enters into the respiratory chain, then it is called respiratory chain level. তোমরা আজকে যখন respiratory chain পড়বা তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। দুই ভাবে এটিপি তৈরি হয়, একটা হচ্ছে ডাইরেক্ট রিঅ্যাকশনের মধ্যে, আর একটা কিছু রিডিউসড কোএনজাইম তৈরি হয়, যেমন NADH, FADH, দিস আর রিডিউসড কোএনজাইম। এরা তখন মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেটরি চেইনে যায় এবং সেখানে গিয়ে এটিপি তৈরি হয়, এবং NAD থেকে 3টা এটিপি তৈরি হয়, FAD থেকে 2টা এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে in case of glycolysis 4 ATPs are produced in substrate level and 6 ATPs are respiratory chain level. Then তাহলে টোটাল কয়টা ATP হলো তাসমিয়া? 10 ATP, Ma'am, right? 10 ATP. তাসমিয়া বলো। আমি তো তাসমিয়ার গলা এরকম কেন? No, ma'am. Sorry, ma'am. 10 ATP. Sorry, ma'am. 10 ATP. Okay. But in case of in the reaction there will be utilization of 2 ATPs. 2টা ATP utilize হয়ে যায়। সেই 2 ATP utilize হলে আমার net ATP production কত হলো তাহলে? Ma'am, 8 ATP. 8 ATP. Very good. তাহলে আমার net হচ্ছে 8 ATP. তাহলে আমরা কয়টা ATP পেলাম? In case of aerobic reaction, aerobic glycolysis, there will be 8 production ATP. of net ATPs are 8 ATP. মনে থাকবে? But in case of anaerobic glycolysis, there will be no oxygen, there will be no respiratory chain level ATP production. So only 4 ATP is produced in the substrate level. And we know that there will be utilization of 2 ATPs. So 4 minus 2 is 2. ঠিক আছে? 2 ATP, ma'am. 2 ATPs. তাহলে do you have do you know recognize or do you understand the difference between anaerobic and aerobic glycolysis? হ্যাঁ, সাবস্ট্রেট লেভেলে যে এটিপিটা তৈরি হচ্ছে সেটা তো ফিক্সডই থাকবে, ইট উইল ফিক্স ইন বোথ অফ দ্য রিঅ্যাকশন, আইদার ইট ইজ অ্যারোবিক অর আইদার ইট ইজ অ্যানারোবিক। হ্যাঁ, তাহলে the production of ATPs in substrate level will be fixed, that is 4 ATPs. But in case of respiratory chain level, where is what is 6 ATPs, 6 ATPs যেটা, it is present only in aerobic glycolysis. There will be no production of 6 ATPs in anaerobic glycolysis because there will be no oxygen in anaerobic glycolysis, there will be no respiratory chain in the anaerobic glycolysis, so there will be no 6 ATPs production in anaerobic glycolysis. We have only 4 ATPs in case of anaerobic glycolysis, and this utilization of ATPs is also fixed. So in case of anaerobic glycolysis, energy production হচ্ছে 4 ATPs which are produced in substrate level, and energy utilization is 2 ATPs, so the net production is 2 ATP. But we obtain, at last we obtain 2 ATPs, তাই না? আমরা কিন্তু শেষমেশ 2টা ATP পাচ্ছি। In case of aerobic এ 8টা ATP পাই, anaerobic পাই মাত্র 2টা ATP. This is the difference.
তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? তাহলে প্রপার গ্লাইকোলাইটিক পাথওয়েটা আমি শুরু করতে পারছি না। আর শোনো, তোমাদের আমার হচ্ছে প্রফ শুরু হবে 8 তারিখ থেকে। আমি ম্যাডাম আর আমরা প্রফ নিব। তো এর মধ্যে ক্লাস চলবে। ক্লাস নিবে হচ্ছে তোমার বাকি যারা আছে, নতুন 2 জন জয়েন করেছে আমাদের এখানে, হ্যাঁ? একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। একজন অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে তোমাদের সেদিন পরিচয় হলো, মাহবুবা ম্যাডাম। আর একজন আছেন সামিরা ম্যাডাম, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তাফিম ম্যাডাম, সামিরা ম্যাডাম, মাহবুবা ম্যাডাম, এই 3 জন তোমাদের এর মধ্যে ক্লাস নেবে। 10 দিন 9 দিন হবে প্রফ। এর মধ্যে তোমরা সুন্দর করে ক্লাস করবা, সুন্দর করে পড়াশোনা করবা এবং আইটেম ক্লিয়ার করবা। দোয়া থাকলো এবং সুস্থ থাকবা, সাবধানে থাকবা। জানি না এর মধ্যে কবে খুলে দিবে, তবে তোমরা তোমাদের পড়াশোনা চালায় যাবা। ওকে? জি ম্যাম, দোয়া করবেন। ঠিক ম্যাম আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম।